হ্যালো স্টুডেন্টস, আমার গত ক্লাসে আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম যে তিনটে স্কেল, একটা প্লাস্টিক, একটা কাঠের আর একটা হচ্ছে স্টিলের, কোন স্কেলটা আমি ব্যবহার করব, কোন স্কেলটা ব্যবহার করা উচিত। আর স্কেল কেন ব্যবহার করব সেটা তো বলেই দিয়েছিলাম। কোনো লেংথ মেজার করার জন্য বা কোনো দৈর্ঘ্য মাপার জন্য কিন্তু আমরা স্কেল ব্যবহার করব। কোনটা ব্যবহার করি, এটা না এটা না এটা, কোনটা ভালো হবে? এটা হচ্ছে কাঠ, এটা হচ্ছে প্লাস্টিক, দুটোই হচ্ছে নন কন্ডাক্টর, অপরিবাহী আর বা কুপরিবাহী। আর এটা হচ্ছে স্টিল, এটা হচ্ছে পরিবাহী। পরিবাহী হওয়াটা ভালো, কিন্তু আমরা যখন মেজার করব, যখন লেংথ মেজার করব, তখন কিন্তু এই পরিবাহীটা দিয়ে যদি আমি মেজার করি, ধরো সকালবেলা আমি এটা দিয়ে মেজার করলাম, দুপুরের দিকে মেজার করলাম এবং রাত্রে এটা দিয়ে মেজার করলাম, যে কোনো একটা নির্দিষ্ট জিনিস আমি মেজার করলাম, মাপলাম, দেখা যাবে সকালে একরকম রিডিং দিচ্ছে, দুপুরে একরকম দিচ্ছে, রাত্রে একরকম দিচ্ছে। কেন বলো তো? আবার এটা দিয়ে যদি মেজার করি একই রকম, এটা দিয়ে মেজার করলেও একই রকম পাচ্ছি, কিন্তু এই স্টিলের স্কেল দিয়ে যদি মেজার করি দেখা যাবে আলাদা দিচ্ছে। কেন? একটু আলাদা। ধরো ওই যে বলেছিলাম গতদিন যে এই যে 1 সেন্টিমিটার মাঝখানে 10টা ছোট 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 দাগ আছে, এই ছোট্ট দাগ সমান হচ্ছে 1 মিলিমিটার। তাহলে এই ছোট্ট দাগ 1 মিলিমিটার বা 2 মিলিমিটার কম বেশি হচ্ছে। কেন হচ্ছে? কারণ স্টিল কিন্তু গরম হয়ে যায়, আর গরমের লেন্থটা বেড়ে যায়। দুপুরবেলা যখন আমি মাপি তখন দেখা যায় যে স্টিলটা একটু গরম হয়ে গেছে, সেই জন্য হয় কি আমাদের মাপের পরিমাপের ভুল আসতে পারে। এই জন্য স্টিলের বদলে আমি প্লাস্টিক বা কাঠ ব্যবহার করব। তোমরা তো দেখেছো তোমাদের জিওমেট্রি বক্সে কি থাকে? স্টিলের থাকে কি? নিশ্চয়ই না। কি থাকে? প্লাস্টিকের। কেন বলো তো? প্লাস্টিক হচ্ছে কুপরিবাহী বা কাঠ হচ্ছে কুপরিবাহী, সেই জন্য এটা যা মাপবো, যে এই যে পরিমাপ আমরা পাবো সকালে সেই পরিমাপ পাবো দুপুরে এবং রাত্রে একই পরিমাপ আমরা পাবো। সুতরাং এই স্টিলেরটা খুব একটা ব্যবহার করা যাবে না। একটু আধটু ব্যবহার করা যেতে পারে লাইন টানার জন্য, কিন্তু পরিমাপ সঠিক পরিমাপের জন্য কিন্তু আমরা স্টিলটা ব্যবহার করব না। আমরা ব্যবহার করব কাঠ বা প্লাস্টিক। তোমরা তো সাধারণত প্লাস্টিকই ব্যবহার করো, কারণ তোমাদের জিওমেট্রি বক্সে থাকে কি প্লাস্টিকের স্কেল। তা আমরা আমাদের গত ক্লাসে বলেছিলাম যে তোমাদের বলতে বলেছিলাম যে আমি যখন এই টিউবটা, এই যে টার্নিং করা টিউবটা আছে, এই টিউবটা যখন মাপতে যাই তখন দেখা গেছে এটা 9 সেন্টিমিটার। আবার যখন আমি এটা এরকম করে সোজা না মেপে, ধরো এটা কত হবে, এটা 9, এটাও 9, তো পুরো টিউবটার দৈর্ঘ্য হচ্ছে 9 দুগুণে 18 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার। এখন যদি আমি এই দড়িটা দিয়ে মাপি তাহলে দেখি তো কত পাই। সেটা আমরা দেখেছিলাম কত পেয়েছিলাম আমরা? 22 সেন্টিমিটার। কী করে হলো? আগেরটা ছিল 18 সেন্টিমিটার, এখন হয়ে গেছে 22 সেন্টিমিটার। কী করে হলো? এই যে টার্নিংটা, এই টার্নিংটা কিন্তু আমাদের এই স্ট্রেট স্কেলে আসবে না। এই টার্নিংটার জন্য আমাদেরকে কি ব্যবহার করতে হবে? একটা দড়ি ব্যবহার করতে হবে। সেই দড়ি দিয়ে আমরা যে বক্ররেখাগুলো আছে বা বক্র জিনিস বা কার্ভড অবজেক্টের যখন আমরা দৈর্ঘ্য মাপবো, লেংথ মাপবো, তখন এই কার্ভড অবজেক্টের লেংথ যেমন এটা কার্ভড, দেখো টিউবটা কার্ভড হয়ে আছে, এই কার্ভড অবজেক্টের লেংথ আমরা মাপতে হবে একমাত্র দড়ি দিয়ে। তাহলে এই যে দেখো যখন স্ট্রেট মাপছিলাম তখন আসছিল 18 সেন্টিমিটার, আর দড়ি দিয়ে মাপাতে এটা হয়েছে 22 সেন্টিমিটার, বেড়ে গেল। ঠিক তেমনি ধরো আমি যদি এটা নিই, এটার দৈর্ঘ্য আমি সোজা যদি মাপি তাহলে আমি স্কেল দিয়ে মাপতে পারবো, সোজা আমি মাপলাম। এখন এই দৈর্ঘ্য পুরোটা কত সেটা আমরা কি করতে হবে? এখানে দেখো একটু কার্ভ আছে, এই যে এখানে একটু কার্ভ করা আছে, এখানে একটু কার্ভ করা আছে। তো এই যে কার্ভগুলো আছে এগুলো কিন্তু আমরা মাপতে, হয়তো আমরা এই লেংথটা মাপতে পারবো, এই লেংথটা মাপতে পারবো, কিন্তু এই কার্ভড অংশটা মাপতে পারবো না। তখন কি করতে হবে? আমাকে ফিতের ব্যবহার করতে হবে, ফিতে বা দড়ি। ফিতে মানে মেজারিং টেপ যেটা, সেটা আমরা ব্যবহার করতে পারি বা দড়ি ব্যবহার করতে পারি। তখন কি করব? এটাকে প্রথমে এটাকে ধরবো, ধরে এটাকে এভাবে রাখবো, কার্ভটা হয়ে গেল,
তারপরে এটাকে টানলাম, এখানে একটু ধরে রাখলাম, ধরে তারপরে এটাকে আবার এভাবে টানলাম, টেনে এই জায়গাটাতে ধরে রাখলাম, তারপর আবার একটু টানলাম। এই যে কার্ভগুলো জাস্ট কোনায় কোনায় আমরা ধরে রাখবো, কোনায় ধরে রেখে এই যে কোনায় ধরলাম, ধরে এখানে মাপলাম, তারপর এখানে এলো, তারপর এখানে এলো। তার মানে দূরত্বটা হচ্ছে এইটা, এই দূরত্বটা হচ্ছে তোমার এই অংশটার পুরো দৈর্ঘ্য, এই অংশটার পুরো দৈর্ঘ্য হচ্ছে এটা। এটা এখন কি করব, এখন আমরা স্কেল নেব, স্কেল নিয়ে তারপর এটাকে মাপবো। দেখো স্কেল নিয়ে যখন আমরা এটাকে মাপছি, এটা স্কেল থেকে বড় হয়ে যাচ্ছে। ধরো আমি 0 রাখলাম, স্কেলটাকে এখানে ধরো এই 0-তে রাখলাম, এটাকে এখানে 0-তে রাখলাম, এটাকে টেনে দিলাম। দেখো এখানে 45 থেকে 45 পেরিয়ে যাচ্ছে, তাহলে এইটুকুনি 45-এর পরের অংশটা আমরা আবার 0 থেকে ধরব। আবার যখন 0 থেকে ধরলাম তখন দেখা যায়, তুমি ইচ্ছে করলে তোমার বন্ধুর সাহায্য নিতে পারো, তখন দেখা যাবে 45 + 4, তার মানে টোটাল 49 সেন্টিমিটার হচ্ছে এই দৈর্ঘ্যটা। এই দৈর্ঘ্যটা কিসের দৈর্ঘ্য ছিল, এই দৈর্ঘ্যটা ছিল এই পুরোটার দৈর্ঘ্য 49 সেন্টিমিটার। এটাকে আমরা স্কেল দিয়ে পারতাম? কখনো পারতাম না। যতই তুমি কাঠের স্কেল নাও, স্টিলের স্কেল নাও বা প্লাস্টিকের স্কেল নাও, স্কেল দিয়ে আমরা পারবো না। তাহলে এই যে মাপলাম, এটা আমি বলছি সেন্টিমিটার। এই যে সেন্টিমিটার, এটা একটা ছোট একক, তোমরা তো জানো। এর থেকে যদি বড়, যেমন ধরো এটা ছোট ছোট জিনিস বলে আমরা সেন্টিমিটার বলছি। যখন অনেক দূরে, তোমার বাড়ি কত দূরে, বা ধরো তোমার বাড়ি থেকে স্কুল কত দূরে, তখন কি সেন্টিমিটারে হবে? তখন নিশ্চয়ই হবে না, তখন আমার বড় একক লাগবে। সেন্টিমিটারের বড় একক কি? মিটার। আর মিটারের আরও বড় একক হচ্ছে কিলোমিটার। তোমরা বলো না যে আমার বাড়ি স্কুল থেকে 2 কিলোমিটার দূরে বা 1 কিলোমিটার দূরে, বা তোমার বাড়ি থেকে স্টেশন 1 কিলোমিটার দূরে। তাহলে এই যে মিটার, তার একটু 1000 গুণ হচ্ছে কিলোমিটার, আর তার 1000 ভাগ হচ্ছে মিলিমিটার। তাহলে মিটারটা হচ্ছে মেইন একক। এই মিটারটাকে বলা হয় ফান্ডামেন্টাল একক। মিটারের রেসপেক্টে কিন্তু আমরা কতটুক বেশি কতটুক কম এটা মাপছি। সে কত সেন্টিমিটার, কত মিলিমিটার, কত কিলোমিটার, এগুলো আমরা মাপছি কি করে? মিটারের রেসপেক্টে। এই যে মিটার, সেটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল একক, ফান্ডামেন্টাল ইউনিট। তাহলে এটা দিয়ে আমরা মাপতে পারি। আর তোমাদের সবার ঘরে নিশ্চয়ই মোবাইল আছে। মোবাইলের দৈর্ঘ্য কত? মোবাইলের দৈর্ঘ্য ধরো সোজা যদি আমরা মাপি, তাহলে হয়ে যাবে সোজা দৈর্ঘ্যটা। আর যদি পুরোটা আমরা মাপি যে পুরোটা কত দৈর্ঘ্য, তখন আমাকে কি করতে হবে? দড়ির ব্যবহার করতে হবে। এখন ধরো যদি এরকম সিলিন্ড্রিক্যাল হয়, চোঙাকৃতি হয়, যদি চোঙাকৃতি হয় তাহলে কিভাবে মাপবো? চোঙাকৃতি হলে এর ব্যাসটা কিভাবে নেব? আমি স্কেল দিয়ে তো আর এর ব্যাস নিতে পারবো না। এই যে স্কেল দিয়ে কোথায় ধরবো স্কেলটাকে? হ্যাঁ, লেংথটা হয়তো নিতে পারি, একটা চোঙের লেংথ নিয়ে নিলাম, কিন্তু এই যে ব্যাসটা কিভাবে নেব? ব্যাসটা নেওয়ার জন্য কি করতে হবে? আমাকে একটা দড়ি ব্যবহার করতে পারি। এভাবে দড়ি করে একটা ঘুরিয়ে দিলাম, দিয়ে এখানে কতটুকু এলো, তারপর এইটুকু অংশটাকে আমি কিন্তু স্কেল থেকে বের করে নিতে পারি যে কতটুকু এলো। ধরো 0-তে বসালাম, বসিয়ে এখানে 0-তে বসিয়ে এটা 10 সেন্টিমিটার, তাহলে বলতে পারি এটার ব্যাস হচ্ছে 10 সেন্টিমিটার। এখান থেকে আমরা ব্যাসার্ধ বের করে নিতে পারি। ঠিক তেমনি বোতলের ক্ষেত্রেও বোতলের ব্যাসার্ধটা বের করে নিতে পারি। এখন দেখো বোতলের কিন্তু এক এক জায়গায় এক এক রকম, এর দৈর্ঘ্যটাও কিন্তু তুমি মাপতে পারবে না, কারণ এর দৈর্ঘ্যটা মাপতে গেলে এখানে একটু উঁচু আছে। কারণ যেটা সমস্যা হয় যখন আমরা মাপতে যাই, এই যে ধরো স্কেলের মধ্যে আমি দড়িটাকে দিলাম, দিয়ে আমি মাপছি। এখন যদি আমি এভাবে করে দেখি তাহলে দেখবে 2 মিলিমিটার বেশি আসছে, এভাবে করে দেখলে আরও 2 মিলিমিটার কম আসছে। কিন্তু আমাকে সবসময় কি করতে হবে? পারপেন্ডিকুলারলি দেখতে হবে, সবসময় একদম পারপেন্ডিকুলারলি দেখতে হবে, আর নাহলে কিন্তু প্যারালাক্স এরর হবে। আমরা কি করব? হয় কম দেখব, নয় বেশি দেখব।
যখনই আমরা দেখব আমাদের চোখ যাতে ওই যে রিডিংটা নেব সেই রিডিংয়ের সাথে যাতে একদম পারপেন্ডিকুলারলি থাকে সেটা দেখতে হবে। আর না হলে কিন্তু মেজারমেন্টে ভুল হবে, আমরা ভুল পরিমাপ পাবো। এভাবে আমরা জানতে পারলাম যে কিভাবে আমরা কি মেজারমেন্ট করব। যেমন ধরো এই যদি এই জিনিসটা নিই, এটারও কিন্তু আমরা কি ব্যবহার করব, দড়ি ব্যবহার করব, এখানে স্কেল দিয়ে হবে না। আর তোমার বাড়ি স্কুল থেকে, আমি যে বারবার এক কথা বলছি, বাড়ি স্কুল থেকে কতটা দূরে সেটা কি করে আমরা মাপছি, হয় বাড়িকে আমরা রেফারেন্স পয়েন্ট ধরছি বা স্কুলটাকে রেফারেন্স পয়েন্ট ধরছি। এখন ধরো আমার স্টেশন কত দূরে, তাহলে আমার বাড়িটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট, বাড়ির থেকে স্কুলটা কত দূরে, বাড়ি থেকে স্টেশন কত দূরে, বাড়ি থেকে টাউন কত দূরে, বাড়ি থেকে বাজার কত দূরে, তো সেটা হচ্ছে আমার রেফারেন্স পয়েন্ট বা নির্দেশ পয়েন্টটা হচ্ছে, নির্দেশক হচ্ছে তোমার এই বাড়ি। এই বাড়ি থেকে সবসময় আমরা ভাবি যে কোনটা কত দূরে। যেমন ধরো তোমরা যখন বাসে করে যাও তখন নির্দিষ্ট একটা পিলার দেখো যে এই পিলার থেকে আমি কত দূর এলাম, বিভিন্ন জায়গায় গিয়ে ভাবো যে আমি বাড়ি থেকে কত দূর এলাম। তাহলে এই যে নির্দেশতন্ত্র, এটাকে বলা হয় নির্দেশতন্ত্র, কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট হিসেবে আমরা বাকিগুলো ভাবতে পারি। ঠিক তেমনি স্কেলও একটা নির্দিষ্ট পয়েন্ট আছে, আমরা যাই মাপি না কেন, স্কেল বলো বা মেজারিং টেপ বলো, সেখানে একটা নির্দেশ তন্ত্র, এই যে 0 থেকে 15 সেন্টিমিটার দাগ দেওয়া হলো, সেটা কিভাবে দেওয়া হলো, কোনো একটা নির্দেশ দৈর্ঘ্য পেয়েছে, নির্দেশক দৈর্ঘ্য পেয়েছে, সেই দৈর্ঘ্যের ওপর নির্ভর করে কিন্তু কত বেশি কত কম, কোনোটা 15 সেন্টিমিটার, কোনোটা 30 সেন্টিমিটার, কোনোটা 35, কোনোটা 45 সেন্টিমিটার বড় স্কেল করা হয়েছে। যেমন ধর কোনটা বড়, দেখো এটা প্রায় একই, এই দুটো স্কেল প্রায় একই, কিন্তু এই দুটো স্কেলের মাপে এটা কিন্তু অনেকটা বড়। তাহলে এটা হচ্ছে আমার নির্দেশক, রেফারেন্স পয়েন্ট। এই রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে আমি বাকিগুলো মাপছি যে কোনটা কতটুক বড় হবে। তাহলে আমরা জানলাম যে নির্দেশক কি, আমরা কিভাবে মাপবো, যদি বক্রাকার অবজেক্ট হয় আর কার্ভড অবজেক্ট হয় তাহলে কিভাবে মাপবো, যদি স্ট্রেট অবজেক্ট হয় তাহলে কিভাবে মাপবো, আর প্রত্যেকটা মাপার একটা ইউনিট লাগবে, একটা একক লাগবে, মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, সেগুলো কিন্তু আমরা জানলাম আজকে। আর এই যে মাপে পৃথিবী থেকে সূর্য কত দূরে, চাঁদ কত দূরে, সেটা কি করে মাপে, সেটা হচ্ছে, সেটার একটা একক আছে, অনেক 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 বড় একক, সেই এককটা হচ্ছে আলোকবর্ষ। সেটা তোমরা পরে জানতে পারবে। আমার সামনের ক্লাসে আমি আবার এই দৈর্ঘ্য নিয়ে কি কি যন্ত্র, দৈর্ঘ্য মাপার জন্য কি কি যন্ত্র ব্যবহার করা হয় সেটা, সবা কত রকমের গতি আছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব।